নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 11 যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে অল রিহলা বিবরণটি লিখেছিলেন ইবন বতুতা। পরে যে প্রশ্নটি আছে দেখো, শাসক হয়েও সুলতান উপাধি নেননি, সেটি হলেন খিজির খান। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈসা খান। পরে যে দেখো 4 নম্বরে প্রশ্ন আছে, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। পরে দেখো 5 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো কাকে? তো দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো, তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, শেখ নাসির উদ্দিনকে। পরে যে প্রশ্নটি আছে দেখো, নেহর ই বিহিসত এটির সাথে হবে স্বর্গের খাল, সুলতানের পদযুগল চুম্বন করা পাইবস, 40 চক্রের উচ্ছেদ এটির সাথে হবে গিয়াসুদ্দিন বলবন, সরাফ হবে মুদ্রা বিনিময়কারী, কিলারাই পিথরা হবে রাজপুত। পরে যে প্রশ্নটি আছে দেখো, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। এই গ্রন্থের বিষয়বস্তু ছিল, এই গ্রন্থে তিনি রাজাদের কর্তব্যের কথা বলেছেন। পরে দেখো কি আছে, হাবসি কাদের বলা হতো? এখানে লিখে দেওয়ার মতো জায়গা নেই, অনেকটা লেখা, সেই জন্য এখানে এটা করে দেওয়া হয়নি। এটা তোমরা সহায়িকা বই পেয়ে যাবে। বীরবলের আসল নাম মহেশ দাস। পরে দেখো, আকবর কত খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু করেন? 1580 খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু করেন। তার রাজমন্ত্রী কে ছিলেন? তার রাজমন্ত্রী ছিলেন টোডরমল। পরে দেখো, এখানে আমরা 12 নম্বর সেটে যে প্রশ্নগুলি আছে এখানে বলা হয়েছে অল রিহলা বিবরণটি হলো ইবন বতুতার। পরে দেখো, অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত? সেটি হচ্ছে খানদেশ। শাহজাহানবাদে লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারক যে নামে পরিচিত? সেটি হচ্ছে লালকেল্লা। খুতবা কথার অর্থ হলো ভাষণ। পরে দেখো যে প্রশ্নটি আছে, আমুক্ত মাল্যদ গ্রন্থটি লেখক হলেন কৃষ্ণদেব রায়। পরে দেখো, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের একটি ব্যবস্থা কথা জানা যায়, তার নাম হচ্ছে তিমার, তয় হস্যই মায়াকার। 2 নম্বর প্রশ্নে আছে, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। কররি কাদের বলা হতো? মোগল আমলে যেসব কর্মচারীরা কানুনগত তথ্য মিলিয়ে দিত তাদের বলা হতো কররি। নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি ছিল? তো দেখো, কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে, অর্থাৎ তারা সময় মতো রাজস্ব দেবে এই কথা কবুল করে দলিল দিত, তাকে বলা হতো কবুলিয়ত। তো বন্ধুরা দেখো, 1 মার্কের যে প্রশ্নগুলি ছিল এগুলি আমরা সমাধান করে দিলাম। এর পরের সেটে তোমাদের এই বড় 2 মার্কের প্রশ্নগুলি, সেই সাথে এখানে আরেকটি প্রশ্ন দেখো ছেড়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে হাবসি কাদের বলা হতো। এই সমস্ত বড় প্রশ্নগুলির অ্যান্সার তোমাদেরকে পরের ক্লাসে অবশ্যই দিয়ে দেওয়া হবে।